ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভ রক্ষা ও রুপির দাম স্থিতিশীল রাখতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আহ্বান জানানোর পর দেশটির জুয়েলারি খাতের পুঁজিবাজারে বড় ধস নেমেছে। এদিকে মোদীর এই ঘোষণার পরে কাজ হারানোর শঙ্কায় কয়েক কোটি কারিগর। ভারতীয় সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ স্বর্ণালঙ্কার। বিয়ে কিংবা উৎসব, সোনা ছাড়া যেন অপূর্ণ থেকে যায় সব আয়োজন। তবে অর্থনীতির সংকট মোকাবিলায় সেই স্বর্ণালঙ্কার থেকেই এবার দেশবাসীকে দূরে থাকার পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রোববার এক জনসভায় জাতীয় স্বার্থে ভারতীয়দের আগামী 1 বছর স্বর্ণ কেনা বন্ধ রাখার আহ্বান জানান তিনি। साल भर तक घर में कोई भी फंक्शन हो, कोई भी कार्यक्रम हो, हम सोने के गहने नहीं खरीदेंगे। প্রধানমন্ত্রীর এই অবস্থানকে সমর্থন জানিয়ে সরকারের নীতি নির্ধারকরাও মিতব্যয়ী হওয়ার ওপর জোর দিচ্ছেন। তথ্যমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব দেশবাসীকে যার যার অবস্থান থেকে বৈদেশিক মুদ্রা সাশ্রয়ের তাগিদ দিয়েছেন। আমাদের প্রধান লক্ষ্য বৈদেশিক মুদ্রা সংরক্ষণ করা, একই সঙ্গে রপ্তানি বাড়িয়ে রিজার্ভ বাড়াতে হবে। প্রধানমন্ত্রী এই ডাকে সাড়া দিয়ে উদ্যোক্তা ও ব্যবসায়ীদের নিজ নিজ জায়গা থেকে ভূমিকা রাখার অনুরোধ করছি। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। প্রধানমন্ত্রীর এই ঘোষণার সরাসরি প্রভাব পড়েছে শেয়ার বাজারে। সোমবার লেনদেন শুরুর পর থেকেই টাইটান, সেনকো গোল্ড ও কল্যাণ জুয়েলার্সের মতো শীর্ষ প্রতিষ্ঠানগুলোর শেয়ারের দাম 11% পর্যন্ত হ্রাস পেয়েছে। ব্যবসায়ীরা বলছেন, হীরা শিল্পের মন্দায় এমনিতেই ধুঁকছেন কারিগররা। তার ওপর স্বর্ণ কেনা বন্ধ হলে পরিস্থিতি ভয়াবহ হবে। বর্তমান ভূ রাজনৈতিক অস্থিরতায় প্রধানমন্ত্রীর অনুরোধ হয়তো যৌক্তিক, তবে এই শিল্পের উপর নির্ভরশীল ক্ষুদ্র কারিগর ও শ্রমিকদের স্বার্থ রক্ষা করা না হলে পুরো শিল্পটি বড় ধরনের লোকসানের মুখে পড়বে। সবচেয়ে ভয়াবহ প্রভাব পড়বে কারিগরদের উপর। ভারতে প্রায় 3 কোটি স্বর্ণশিল্পী আছেন। হীরা শিল্পে মন্দার পর স্বর্ণের বাজারও থমকে গেলে মুম্বাই, সুরাটের কারিগররা বেকার হয়ে নিজ গ্রামে ফিরতে বাধ্য হবেন। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম স্বর্ণের বাজার ভারত চাহিদার প্রায় পুরোটাই আমদানির মাধ্যমে মেটায়। তেলের পর স্বর্ণ আমদানিতেই সবচেয়ে বেশি ডলার খরচ হয় দেশটির। রুপির মান রক্ষায় এমন ব্যয় সংকোচনের বার্তা দিলেও জাতীয় অর্থনীতি ও 3 কোটি কারিগরের কর্মসংস্থান টিকিয়ে রাখাই এখন দিল্লির বড় চ্যালেঞ্জ। সুলাইমান সবুজ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।